হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি প্রিয়া নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা মিনি ব্লগ। তো আজকের বিকেলবেলা অনেক থালা বাসন ছিল, সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এদিকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। তো সেগুলো ভাঁজ করে রেখে দিয়ে আর বিকেলবেলা দেখো কাঁঠাল ভাঙতে বসে গেছি। ঠিক আছে, কাঁঠাল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে। কাঁঠাল খেতে কিন্তু আমি অতও ভালোবাসি না, কিন্তু কাঁঠাল ভাঙতে খুব ভালো লাগে। আর কাঁঠালের কগুলো দেখো কি বড় বড়। তো আমার মেয়ে খাওয়া বলেছিল, ওই জন্য করে গোটা কত ওর জন্য ভেঙে দিচ্ছিলাম। আর কাঁঠালটা এত মিষ্টি, এত সুন্দর তো বলার নয়। তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, কাঁঠাল ছাড়াতে কে কে ভালোবাসো? ওই আটা লাগার ভয়ে অনেকে কাঁঠালে হাত দিতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে কাঁঠাল ছাড়াতে। কারণ আটা লাগলেও বাকি আমি তার তোলার উপায় জানি, আমার যেহেতু কোনো ভয় নেই যে আটা লাগবে আমি কি করব। তো সে যাই হোক, কাঁঠাল টাঁঠালগুলো ছাড়িয়ে নিয়ে আমি আমার মেয়ে খেয়েছিলাম। আমি অল্প খেয়েছিলাম আর আমার মেয়েও খেয়েছিল। তো তারপর কাঁঠাল খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা আজকের বিকেলে সন্ধেবেলা কি খাওয়ার আয়োজন করেছি, তো চলো তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করব। ঠিক আছে। আর এই কাঁঠালের কোয়াগুলো এত বড় বড়, এই যে দেখো, হাতে একটা করে হাতে নিলে হাত ভর্তি, এত বড় বড় কোয়া। ঠিক আছে। আর কাঁঠালের কোয়াগুলো যেমন মচমচে ছিল তেমন সুন্দর খেতে। ঠিক আছে। তারপর দেখো সন্ধেবেলা আমরা রান্নাবান্নার আয়োজন করতে বসে গেছি। তো প্রথমে এখানে প্রেসার কুকারে মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তারপর দেখো এখানে আলু কেটে নিচ্ছি। আজকের আয়োজন হচ্ছে ঘুগনি আর লুচি। ঠিক আছে। ঘুগনি লুচি খেতে আমরা তো সবাই ভালোবাসি, তবে লুচি আমার পছন্দ না, কিন্তু ঘুগনি আর মুড়ি আমার খেতে খুব ভালো লাগে। যাই হোক, এদিকে প্রেসার কুকারে সিটি করে গেছে 3টে। আর দেখো 3টে সিটি দিতে দিতে আমার মটর পুরো সিদ্ধ হয়ে পুরো ঘেঁটে গেছে। এর আগে অনেকবার মটর সিদ্ধ করেছি, কিন্তু এত সিদ্ধ হয়ে যায়নি 3টে সিটিতে। 4টে করে 5টা করে সিটি দিতে হয়, কিন্তু আজকে 3টে সিটিতে পুরো মটর ঘেঁটে তো যাই হোক, যা হয়েছে হয়েছে। তো তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো অল্প একটু জিরে আর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ঠিক আছে। তো এগুলো দিয়ে আর তারপরে পেঁয়াজ, টমেটো যা যা দেয় আর কি ঘুগনিতে। ঘুগনি নিরামিষ করতেও পারো, আমিষও করতে পারো, তবে আমার কাছে নিরামিষটাই মনে হয় বেশি টেস্ট লাগে। তো যাই হোক, আজকে নিরামিষ করিনি, আজকে আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করেছিলাম। তো যাই হোক, এদিকে মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি সাধারণত আলু সবসময় সিদ্ধ করে নিই, কিন্তু আজকের মটরটা এত সিদ্ধ হয়ে গিয়েছিল যে আলাদা করে আর আলুটা ওর মধ্যে দেওয়ার সুযোগ পাইনি। কারণ আমি মটর 3টে সিটি দিই, তারপরেও তার মধ্যে আলু দিয়ে আর একটা সিটি দিই। মোট 4টে সিটি দিলে আমার আলু মটর পুরো কমপ্লিটভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কিন্তু আজকে 3টে সিটি দেওয়ার মটর এত সিদ্ধ হয়ে গেছে যে আমি আলুটা দেওয়ার আর সুযোগই পাইনি। তাই আলুটা এখানে আলাদা করে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে কষিয়ে কষিয়ে ভালো করে হাফ সিদ্ধ হয়ে এলে তারপর এখানে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ফের এটাকে ভালো করে কষিয়ে তারপর এখানে যে সিদ্ধ করে রাখা মটরটা, তো মটর তো সিদ্ধ না, বরং ডালের মতো ঘেঁটে হয়ে গেছে। তো যাই হোক, আলুটা কষানোর পর সেই সিদ্ধ মটরটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কীরমভাবে সিদ্ধ হয়েছে। তো যাই হোক, যা হয়েছে খেতে তো হবে, ফেলে তো দিতে পারবো না, কিন্তু ঘুগনিটা টেস্ট হয়েছিল, সে যাই হোক। তো তারপর দেখো এখানে এটাকে কষিয়ে কষিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। আর হ্যাঁ, আমি যেখানে গরম জল দিয়েছিলাম। ঠিক আছে। কারণ যেহেতু মটরটা একে ঘেঁটে আছে, ফের ঠান্ডা জল দিয়ে ফুটতে ফুটতে আরও ঝোলটা পুরো ঘন হয়ে যাবে। এই জন্য গরম জল দিয়েছি, তাড়াতাড়ি ফুটে উঠলে তাড়াতাড়ি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো ময়দা নিয়েছি। ময়দাটা মাখার জন্য এখানে অল্প একটু নুন, অল্প একটু চিনি, আর এখানে দিয়ে দেবো সাদা তেল। সর্ষের তেল লুচিতে কে দেয়? তো যাই হোক, এখানে দিয়ে দেবো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটাকে মাখিয়ে রেখে দেবো। ঠিক আছে। তো এরকমই তেল দিয়ে ভালো করে আগে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে, নিয়ে তারপর এখানে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ঠিক আছে। তো এদিকে দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর এখানে ময়দাটা মাখতে মাখতে এদিকে দেখি আমার ঘুগনিটাও রেডি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এটা নামানোর সময় একটু গরম মশলা দিয়েছিলাম, গরম মশলাটা দেওয়ার সময় তোমাদেরকে আর দেখানো হয়নি। তো যাই হোক, ঘুগনিটা আমার পুরো রেডি হয়ে গেছে। ঘুগনিটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, কিন্তু একটু ঘন মতো হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ময়দাটাও আমার মাখা হয়ে গেছে। তো তারপর ময়দাটাকে ছোটো ছোটো করে লুচির মতো লেচি কেটে নেবো। লুচি করার জন্য যে লেচিগুলো দরকার সেই লেচিগুলো কেটে নেবো, নিয়ে তারপর এখানে একে একে আমি সব লুচিগুলো বেলে নেবো। ঠিক আছে। আর লুচি বেলতে ভালো পারো কারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমরা কেউ কমেন্ট করো না আমার ভিডিওতে, কেন জানি না, এত মনে কিসের হিংসা? কমেন্ট করতে কি হয়েছে? একটা করে শুধু লাইক করে আর ফুট করে পালিয়ে যাও, একটা করে কমেন্ট করে দেবে। যদি ভালো লাগে ভালো বলবে, যদি খারাপ লাগে খারাপ বলবে। তো একটা করে কমেন্ট করতে কি খুব কষ্ট হয়? যা হোক, তো একটা বলতেই পারো যে খারাপ হয়েছে দিদিভাই, ভালো হয়েছে। তো যাই হোক,
যা ইচ্ছা তোমরা তাই করো, তোমাদের মন মর্জি। আমি কি জোর করে তোমাদেরকে বলবো করতেই হবে? যেটা ভালো লাগে সেটাই করবে। একটা লাইক করতে পারলে করে দিও, নাহলে একটা কমেন্ট করে দিও। তো সে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার লুচিগুলো প্রায় সব বেলা হয়ে গেছে, ঠিক আছে? তো আর আমার মতো এরকমই সুন্দর করে লুচি কে কে বেলতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে দেখো কত সুন্দর করে রেখেছি, এগুলো এরমভাবে রাখলে তুলে নিতেও সুবিধা হয়, যেমন তেমন ভালোভাবে উঠেও যায়, ঠিক আছে? আর জড়িয়ে টড়িয়ে রাখলে তখন জড়িয়ে যায়, তুলতে গেলে ছিঁড়ে যায়। তো যাই হোক, আমার লুচিও বেলা কমপ্লিট। এদিকে চলে এসেছি লুচি ভাজতে। আর লুচিগুলো দেখো কি দারুণভাবে ফুলছে, ফুলকো ফুলকো লুচি, একেবারে একদম জমে ক্ষীর আজকে রাত্রে খাওয়া দাওয়া। তো যাই হোক, একে একে সব লুচিগুলো আমি বেলে নিয়ে ভেজেও নিচ্ছি। তারপর দেখো, আর যেহেতু আমি লুচি খাই না, সত্যি বলতে লুচি খেতে আমার একদমই ভালো লাগে না, যার জন্য আমি লুচি খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, এখানে লুচি ভাজা কমপ্লিট, ওদিকে ঘুগনিও কমপ্লিট। তো এখানে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো হাঁড়ি ভর্তি লুচি, ভাই কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। দেখতেই পাচ্ছ হাঁড়ি ভর্তি লুচি। আর লাস্টে তেল কম পড়ে গিয়েছিল, ওই জন্য দুটো পরোটা করে নিয়েছিলাম, ঠিক আছে? যে আর ইচ্ছা হবে সে খাবে। তো যাই হোক, দুটো পরোটা করে নিয়েছিলাম। তো এদিকে হয়েও গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখো এদিকে পরোটা, এদিকে লুচি আর ঘুগনি। তাই আজকে রাতের খাওয়া দাওয়া পুরো জমে ক্ষীর। কিন্তু আমি খাই না লুচি, তো আমি ভাত খেয়ে নেবো, ঠিক আছে? ভিডিওটা এই অবধি, সবাইকে টাটা।